বেশি না, যদি পুলিশে আমার শাহাদাত আঙ্গুলিটা যদি ফ্লাস দিয়ে ধরে টান দেয় নোকটা, আমি ইমান রাখতে পারবো না। চাপা ফিডির আপনার রে ভাই, ভাই ও ভাই, ভাই কইও না আল্লাহ কইম ভাই, আপনি খালি আমার আল্লাহ ন, আনে তা সারা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তবু আমারে মারিয়েন না ভাই। কিন্তু কলবে কিন্তু ইমান জ্বলাইতেছে, আমি মায়ের সঙ্গে ইমান রাখতে পারতেছি না। ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হইয়ে মুখে মুখে কুফরি বাক্য বলে, অন্তঃকরণে মদিনার আলো, নূরের আলো, হেরার আলো জল জ্বলাইয়া জ্বলে, আল্লাহ তাকেও আমি মুমিন হিসেবে কবুল করব। আসেন আবার দ্বিতীয় স্টেপে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি বলতেছেন, ইয়াতি আলান নাস জামানুন ফিল সরমাটিন, সরমাটিনে এমন একটা জামানা আসবে, ইয়াজদামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, তেমনই 4 তলা 5 তলা সরমাটির শুক্রবারে মসজিদে মুসল্লি আর মুসল্লি, তবে তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষও এই জামানাতে মুমিন পাওয়া যাবে না। কি ভয়ঙ্কর কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলছেন? তাইলে হুজুরে ভিডিও কল কিভাবে আমাদেরকে দিয়া কয়, চরমাটিনে একটা মানুষ তোমরা মুমিন পাইবা না। এমনি মসজিদ ভর্তি মুসল্লি, বাবে ইফতিআলে সিগা ইয়াজতামিউন, ইয়াজমাউনও বলে নাই, ইয়াজতামিউন, বেশি বেশি মুসল্লি, জোরের আজান হইলে এত আগলে যাগো। মার্কেটে তো দৌড় দিয়ে আগে বাজার কমিটির শেখাপতি দৌড় দিয়ে জোর নোয়াজে খাড়া, এর দু শেখাই খাড়া, এতে কেরাতে গাইরিল মাগদুবি আলে বলা না। কিন্তু নবী কয় এতে ইমান আরা কি আরা, নবী কি মিছা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? এই মার্টিন ইউনিয়নের নওগাঁ মেম্বার, ওগা চেয়ারম্যান। মক্কা শরীফ একটা ইউনিয়ন আছে, মক্কা মুকাররমা ইউনিয়ন, সেই ইউনিয়নে ওগা চেয়ারম্যান ছিল আবু জাইল্লা ডাকাত, কমিশনার ছিল নওগাঁ, মেম্বার নওগাঁ। তারা এই 9 জন আর মেয়রে মিলি 10 জনে মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন। 9 জন মেম্বারের ভিতরে ওগা মেম্বার কোন হুজুরের পার্টির ছিলনি বেকুন কার পার্টির? আবু জাইল্লার পার্টির লোক ইয়া নবী দিরে চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। নবী কি কথা কোন বাজ্যা গইতো ঠাস ঠাস করে কথা, নবী কি নবী কি? তুমি তো রহমতেরই সুধা পে এলে ভবে, তোমার আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতে দার আলামিন উপাধি ছিল, বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। কি মানুষ! কাফেররা সবাই মিলে হুজুরের সার্টিফিকেট দেয় কি আলামিন। ইসমাইল ভাই সব সময় আলামিন, শুধু ওই ইসলামের রাজনৈতিকতার কারণে গ্রামে সব ওনার বিরুদ্ধে লাগিয়ে যায়। কিন্তু উনি আগেরও যেমন ভালো মানুষ, এখনো ভালো মানুষ, পরেও ভালো মানুষ। এই নবীগণের 38টা গালি দিছে শুধু রাজনীতির কথা বলার কারণে। ইব্রাহিম খলিলুল্লাহর কমেডি হুজুর, আজি ইতানাবিল হাক্কে আমান্তা মিনাল লাইবিন, হুজুর তুমি কমেডি নি করা, তুমি কি সত্য দিন লই আইছো না কমেডি করো?
38 রকমের গালিগালাজ করছে আমার খুতবাতে পাইবেন নবীর ঘরে। আমার হবে 5-6 রকম পর্যন্ত দিছে, আরো কয়েকটা বাকি আছে। কমেডি হুজুর কয় আল্লাহ 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 না, ফেসবুক শরীফে তো গালিগালাজ করে, হাজার হাজার গালিগালাজ করে। চিনবি আমাদেরকে, চিনবি রে, এমন সময় চিনবি আর লাভ হবে না। সময় থাকতে আমাদেরকে চেন, আমরা তোদের শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ। একটা ডাক্তারের লক্ষ্মীপুরতে ভিজিট দেস 2000 7,000 টাকা পরীক্ষা নিরীক্ষা করি, অপারেশন খরচ 80 লাখ টাকা দিয়ে ব্রেন, তাও 6 মাস পর যাস তুই মারা। তো বাঁচলেও আর কয়দিনে বাঁচবি? আমরা তোর দেহখানি ট্রিটমেন্ট করিয়া অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোরে ট্রিটমেন্ট করি, সকল ডাক্তারের টিচার আমরা। তাহলে তুই ডাক্তারের দেখলে, অ্যাডভোকেটের দেখলে, রাষ্ট্রপতির দেখলে, তোর এলাকার নেতারে দেখলে যেরকম তুই মহব্বত করস, আমাকে দেখলে আমি কোললয় চুমা দিবি। আমরা তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় সেই চিন্তা ফিকির আমরা সব সময় করি। আমিন কও। আর আমাকে তুই দুশ্মন মনে করস, চিনলি না। মানুষ আসল মানুষের চেনে না, দুর্ভাগ্য মানুষের। আল্লাহ পর্যন্ত দুঃখ করতে আছে, আল্লাহর কি দুঃখ আসেনি? আল্লাহ আমাকেও এ শর্মাটি নিয়ে বই বই মনে হয় যেন দুঃখ কয়। খুলকাল ইনসাল্লাহ মিন নতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। যেভাবে দুই জালে দুই ভাবি বই বই দুঃখ কয়, ভাবি গো হেতের আর বার অংশ বেশি, নতুন বউ আসিলাম আয়, স্বর্ণ অলঙ্কার বেশি হেতেরে আয় বিদেশ আনাছি, যাইন হেতে মোড়া হয়েছে, হেতে ফিলিপাইনি মাইয়া বিয়ে করতে আড়ে, হেতের ফাঁসা সিও নইব হইব। এই দুঃখ ভাবি কার কাছে কই? আল্লাহ কি স্টাইলে কথা কয়, মনে হয় যেন এই দুই বোর মতো আল্লাহ কথা কয়। খুলে কাল ইনসান আমি নতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। আমি বন্দারে সামান্য নোৎফা দি বানাছি, যেটা গাত লাগলে গোসল ফরজ হয়, ইচ্ছা বেজ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাছি। ওরে হেতে বেজ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে, ওই হাতে ক্যামেরা বানায়, হেতে বিমান বানায়, মোবাইল বানায়, হেতে পারমাণবিক বোমা বানায়, হেতে জাহাজ বানায়। আমি আল্লাহর বেলায় আইলে হেতের বিবেক কুত্তা মতে, হেতে আমার লগে বার্গেনিং করে খাসিমুম মুবিন। হাতে সুস্পষ্ট আমার লগে কজ্জ করে, আমি আল্লাহ বেলে নাই, আমি আল্লাহ বেলে বহুত, আমি আল্লাহর বিরুদ্ধে হাতে মূর্তির ফাঁসা দি বাঁশ ভরে দি খেরের বেনে দি এমনি দি হাতে আমি আল্লাহর এগেনিস্টে এই কুত্তার গুর মারি হাতে আমি আল্লাহর বিরুদ্ধে হাতে খাড়া করাই, হাতের বাগলায় হারাইম। কে কয়? আতখল তোরে আমি যেমনে কইছি আপনি সোজা রাইফেলের মতো। কে কয়? নবীজি কয় এমন একটা জামানা আসবে যার মাটি নেই, সব কাফের। ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে আমার নবী। ঠিক নবীজিরে এই মজলিসে পাইলে যেরকম হুজুরের কথা বিশ্বাস করতাম, একবার এর চেয়ে আমার নবীকে আরো আমরা বেশি বিশ্বাস করি। হুজুরের কথার কোনো গাইড নেই। নবীজি মনে হচ্ছে না আমাদের ক্লাসে এখন আমাদেরকে দাস দিচ্ছেন। হুজুর চলে গেছেন 1500 বছর আগে, তাতে কি? আমরা হুজুরকে আপন মনে করি, আমরা হুজুরের পরিবারের সদস্য, একদম মনে হয় যেন মিলেমিশে আমরা একাকার। এখন প্রশ্ন জায়গা, আফসারি হুজুর আপনারা তো আমরা ভালো মনে করি, আফসারিও কেমনে আপনি এত বড় কথা কইলেন? আমাকে শর্মাটিন রব হুজুরের এলাকার হাজি আব্দুল কুদ্দুস, হাজি আব্দুল কুদ্দুস লক্ষ্মীপুর শহরে তার কলার আড়ত আছে। কিসের আড়ত? ইসমাইল ভাই হিসিদি, শাহিন ভাই হিসিদি, এতে নোয়াজ হচ্ছে হাজি আব্দুল কুদ্দুসে শর্মাটিন। 8টা বাজে 1 কোটা না সিএনজি দিয়ে চলে গেছে কলার আড়ত কনাই। ফজর নামাজ জামাতে শহীদ পড়ছে, তসবি তালেল জিগির আজকারও করছে, তসবি লই সোজা গেছে কলার আড়ত। এদি তসবি পড়ে, এদি বাম হাত বালতির মধ্যে সুবাই কলাতে মারে, এদি তসবি পড়ে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত না দিয়ে বউ করতে পারে না, বার হয়ে গেছে। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। ওই দাঁত নাই, কথা ব্রেক করতে পারে না। তসবিটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইয়েতা তার তাউ, সব ভাবে সে ঠিক আছে। কেমন তো এইভাবে তসবি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবি হাতে ডাইনা তো কার? হাজি আব্দুল কুদ্দুসের, হাজি। আর বামাতে কলাতে কি মারে? 20। কত বড় সন্ত্রাস!
কত বড় সন্ত্রাস, লক্ষ লক্ষ মানুষের সে হার্ট সিদ্ধ করি দেয়, জব করি দেয়। এরকম সিটিং হাজী আব্দুল কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে, তাইলে এত সকালে নামাজ হইছে মুমিন হইয়া বেচা কিনা করিয়া বৈকালে আইতে আইতে ইমান জয় বাংলা। নবীজি এই কথায় কয় আমার উম্মতরা ইয়াসবিহু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। বান্দা আমার উম্মতদের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফির। ফজর হয়ে গেল বুড়ি গেল কুরা কোন রে, আর কেলা বেশিয়া ইমান কি জয় বাংলা। আমার মতো ব্যাট কাচ্ছা, আমি যেমনি ব্যাট খাইছি ইমান কি। এরপরে বুড়িকে উঠছে রাত 3টা বাজে, উঠছে বুড়িকা তাহাজ্জুদ হচ্ছে। তারপর আজ রেডি রে এই দিল হতে গুমজাত দনগা 3টা 20 মিনিটে বুড়িকার বাতিজা জসিম্মা পাগলা দরজা হেডে যারা 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 ওরে বুড়িকা হার্টের রুগী, হার্ট অপারেশন করছে। কাঁপতে কাঁপতে উড়ি দুয়ার খুলি সাইডে বাতিজা জসিম, আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতন দেশ ছাড়ি যাইয়ের তুই, আমি অশিক্ষা মানুষ, তুই আমার অস্ত্রে ডাক দিতি। তাহাজ্জুদটা পড়ে শুইলাম, এসা জমাতের সহিত ফেললাম শাহিন হুজুরের হিসে, ইসমাইল হুজুরের হিসে, তুই আমার এইভাবে ডাক দিস তে কথাটা শোনেন, মদ্দা দিয়ে না ওই কথা একটা শুনছি ককিতা কয়া জুমুরে বেলে আপনি ওয়ালটন শোরুমের লগে বেলে জায়গাটা বেশি এলানের বেলে কথা শুনছিলাম, কহ এটা 60 লাখ টাকা বানা হয়েছে, তো 10 লাখ টাকা দিচ্ছে। ধরেন আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাই, এটা কি কথা নেই, টেয়া ধরেন 20 লাখ আমি আরো বাড়াই দিব, 70 লাখ টাকা জায়গা আমারে দিবেন। নাই কথা 2 নম্বর করতে দিতাম না। রাত কটা? 3টা 20 মিনিট। রাত কটা? এবার বই কয় বুড়িকার বই থাকবে টিয়া তো 20 লাখ বেশি থাক, বাতিজা মানুষ হেতেরে দিলে আবার ভবিষ্যৎ আমরা ফেরত লইতে পারি, কিনতে পারি, মাঙ্গো যাক একই জমের জায়গা। বুড়িকার টিয়ার দিকে গ্রাম লয় 3টা 33 মিনিটে 10 লাখ টাকা বেশির কারণে আচ্ছা থাক তোরে যেটা জায়গা এটা দিও খুঁজছে, কিন্তু মুমিন হই কোথাতে উড়ি তার ইমান একদম সরাহাত। তোর গড়ের হুজুর হইলে যেরকম উদাহরণটা দিতাম, এই এমনি তোর উদাহরণটা ভিডিও আকারে বলে দিছি। এইটাই হচ্ছে হাদিসটার মর্ম। মানুষের ইমান ইয়া বিও দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য 5 টাকা 10 টাকা 500 টাকার বিনিময়ে হেতের আমানত, হেতের যে আল্লাহ নাগরিক বানাইছে বাংলাদেশের, হেতে বটগা বেচিয়ে লইব কোকাটি আল্লাহ 800 টাকা আল্লাহ সাউয়ের পানি এক কাপ সাউয়ের আগে তোরে আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোর এই নাগরিকত্বের এই নিয়ামতটা স্বেচ্ছা সজ্ঞানে তুই একজন ভালো মানুষকে, আল্লাহওয়ালাকে, দাঁড়িওয়ালাকে, ফির মাশায়েখকে, আওলা দেউলিকে, ভালো মানুষকে তুই দিবি। আল্লাহ তোর জীবন, তোর দুনিয়া আখিরাত, এই বাংলাদেশের জীবনটা তোর সুন্দরের সমারোহ করে দিবে। আসেন ভাই সাহেব, ওয়াজ এখনো শুরু হয় না। বেশি দাম হইল ইমানের। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, লাগছে আবার আগুন শর্মাটি পর্দাও করানো। এটা সেদিন আমির হামজা ভাই কইছে, কই উনি কই বাংলাদেশের 40 কোটি মানুষ আছে বিপদে, নাকি আমির হামজা বিপদে? বিপদে কি আমির হামজা পড়ছে না তোরা পড়ছে? কি আমির হামজা বিপদে? তোরা বিপদে পড়ছে, তোরা জানোস না। আমি হযরত গুগল শরীফের সার্চ দিলাম, মাতা ফরিদাল হিজাব, কখন পর্দা ফরজ হয়েছে। গুগল শরীফ আমারে কাছে ভাই ফরিদাল হিজাবু ফিসানাতিল খামেসাতে মিনাল হিজরা, কি সুন্দর উঠে গেছে। 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে। সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাযিল হয়েছে। তাহলে আম্মা পর্দা করবো কেমনে? তোরা সারা পৃথিবীর মিডিয়া লাগি গেছো, দেখছো তে আমির হামজা এক এক কথা 10 শিরগা। এখন আফসারি আইসে গ্যারামটার ভিতরে একটা কোবাকুবি লাগাই ফেললে, শাহিন হুজুরে ওনারে আনছে, গাতির হুজুর লই আনছে। এই তো কালকে সকালে 8টা বাজে সাউয়া দোয়ানো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আড্ডা দিয়ে কইব ফজ্জা শেষ তো দেশ, তো বাচ্চু কইব চা খাইতে খাইতে কি তো হয়েছে, এগুলা বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনার বয়স 70, আল্লাহ আপনারে বহুত হয়াত দিছে, আপনার খানকায় কুদ্দুসিয়া গেছেন, অন হ্যামিয়ার হুত মহিবুল্লাহ সাহেব ক্ষমতা, কেউ তো এই ধরনের কথা বললো না। কত নেককাররা এই সমস্ত ওয়াজ করে গেলো, স্যাংরা হলান
এই আফসার ইল্লে আঙ্গ দেশের মানুষ পাগল, এটি তো ব্যাগ পাগল। ফজ্জা এবারে ব্রেক দি ওয়াকফ করি বেনিটাইন বাবা তো বাচ্চা কইব চা দোয়া নেই বই বই হাবু হাবু লোকের আর কি হয়েছি দেখো কই লাভ কিতে রে ভাই, দেশ তো শেষ। আর কি হয়েছি দেখো কইতাম কিতে, আগে তুমি ওয়াজ শুনছো না? শুনছি। আগে মানুষ কত মিলাদ ফিরতো, জিগির করতো, মা শাশির করে ফর্দার ওয়াজ করতো, মা বোনেরা একটু মুনাজাত দিত হুজুরে, ব্যাকে চোখের পানিতে বুক বাসাইতো। আর হেতে কি ওয়াজ করছে, গেছেন না কথা কয়, হেতে কথার নাই মিলে আফসারি হেতে কয় মেলে। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, ফর্দা করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু আসতে মাথা নিয়ে চোখটা ছোট করি বেড়িটা সুখ টান দিব ফিকা প্লে, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের এই গ্রামে নাই রে। ও বাচ্চা ভাই আর ফজ্জা ভাই রে, সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। দলিল নম্বর দাগ নম্বর দিয়ে ওয়াজ করিয়ে এখন 2 নম্বরই ওয়াজ, দেশে খায় না। এখন দলিল মারতে হয়, দলিল নম্বর ফলাইনে বাদ যে নম্বর চাই, এই হাদিসটা শু করেনি। হ্যাঁ, গুগল সার্চ করে। এখন নবীজি সর মাটির মসজিদে বই মিটিং করেন। যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন নবীজির কাছে আছে। যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন আইকো নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন বশর হুজুর গোবায়ের দিকে তো ওই দেখেন খাদিজা আসতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রব্বিহা, আপনি বললেন ম্যাডামেরে তার রব তাকে সালাম দিছে। এরে তোদের ফাওদরি কেন তুই দাঁড়াইছ? তোর অফিসে দিয়ে হাজার হাজার মানুষ বসে রয়েছে, তারা দেখে না, তুই কেন আমার মাহফিলে তুই কেন আসছস? বদদোয়াটা কামাচ্ছা, বদদোয়া তো দিয়ে লেছে, তোর ফাওদার মানে তোর বদদোয়া দিয়ে লেছি, তুই কেন এ প্রতিবন্ধী তুই আমার মাহফিলে আসলি? হাদিসটার সবচেয়ে বড় জবন অংশ আমি ওয়াজটা ব্রেক দিছি। তুই কেন আসছস আমার মাহফিলে? 10-12 জন লই ওয়াজ করি, আমার এত লোকের দরকার নাই তো। তুই এশা হরস ন, ফজর হরস ন, তুই কি এর ওয়াজ শুনতে আইছ? তোর থেকে ফানা চাই, যেটা দাঁড়াবি এটার আমি বদদোয়া দিয়ে এলাম, ডাইরেক্ট কথা। মেজাজ ঠিক নাই এখন, কষ্টে দেহ জর্জরিত। রাত দিন গাড়ি চালাইতেছি, গাড়ি চালাই মাহফিলে আই, 1 তারিখ থেকে ড্রাইভার আইব, ব্রেনটা আর নাই। 8ম ঘন্টা করি, গাড়িটা টান দিয়ে আইছি, জীবনটা আর আছে? তুই তোর মতো মনে করস দে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব ডারে কই যাবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা লেখে, ছাত্র করে লই পোলাইনে ফুটবল খেলে দি বল একটা পোলাইনে খেলতে লাগি, বল আই হুজুরে গা ধরছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন জারুগারে ঘটনা ঘটেছে। হাসলি, এটা কি হাসির কথা? কেন হাসলি? এবার ছাত্ররা ধরছে, বিসিএস ক্যাডার ছাত্র 40 জনের মতো, সারা ওয়ার্ল্ডের বড় আলেম। কজর আপনার মতো একটা নেককার লোক কেমনি এটা জারগা বললেন, মাসুম বাচ্চা এরা খেলে লাগছে, খবর লইছ, তথ্য লইছ, আয় ঠিক এই বলা জারগা। এই মাহফিলে যেটা নজরে হরবি, এটা কিন্তু লাইফ মার্ডার তোর। হয় এখান থেকে রহমত লই যাবি, না এখান থেকে নষ্ট হয়ে যাবি। কষ্ট দিস না, বসতে গেলে বসে যাবি, দাঁড়াইতে গেলে দাঁড়াই যাবি, দেহটার ভিতরে কেন কষ্ট দেস? নবীজি রে কয় জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা। দেখছ প্রোগ্রাম কোথা থেকে কোথায় লই গেছে? 2.5 লাখ কম্পিউটারের সমান শক্তি একটা মানুষের মাথা। কম্পিউটার অন করি তো অন্য কাজ করতাম, কিন্তু দেখ তোরে দমকে তো সরাসরি ওয়াজও চলে গেছি। এই প্রশংসা কার? আল্লাহ। এবার বোঝ মানুষের মাথায় কি পরিমাণ শক্তি আছে। 2.5 লাখ কম্পিউটারের যা মেমোরি, একটা মানুষের মাথার ভিতরে এর চেয়ে আরো বেশি। তাও ব্যবহার হয় কত? মাত্র 1%। আর অনন্ত মহাশূন্যের ব্রেন 99 ভাগ খালি। আল্লাহ কয় তোরে 1 ভাগ দিলাম,
এক ভাগে তুই কালাহাড়া বানা লাইছ সাইরানা লোয়া দি তুই 2.5 লাখ টাকা বেচতে আস তুই আইফোন মানুষের পকেট আতাস। তো আই মাবুদের আরো 99 ভাগ রাখছি, তুই 99 ভাগ ব্রেন দিয়ে বুঝি আয় আল্লাহরে কত চিন্তা করলি না। তোর বিবেকের বিচার আয় আল্লাহ করি ছাড়িও তোর সাইডার ন। আগে মনে করতাম কিল্লে আল্লাহ জাহান্নাম বানাইলো, এখন আল্লাহরও যত খুঁজতে গেলাম দেখি যে ঠিক উচিত বিচার করছে। জাহান্নাম বানানো ওয়াজিব, উচিত ছিল আল্লাহ, কারণ যে বন্দা এত কিছু আল্লাহর খায় আল্লাহরও ছিল না, এতের মতো কুত্তা রাখনের কি দরকার, ঠিক কিনা? হাঁড়া কুতুর গেডিনে 800 কোটি খাবাইতে আছে, ফাঁসা মোড়া করে একটা খায় দুমলি পর্যন্ত এনে দরদ দরদ করে, তুই বুড়ো হয়ে গেছে, সাদা সাদা চুল, পুরা পৃথিবীর সবচেয়ে বড় নেতা কিতা হাতের নাম না রুইতন হটতন ইস্কাত তুরম ট্রাম্পে ট্রাম্প খেলাইয়া দেয়, ঠিক কিনা? কোনির লগে হাতেরা আগা লাগবে ফেরেশতারা, আগা লাগবে বটবড়ায় আগে দিবে হাতে, কারণ এই ব্রেন দিয়ে যদি আল্লাহরে না চেনে তুই কিসের মানুষ? তোরা তো আল্লাহ প্রশ্ন করতে তুই বিমান বানাইছস নি, তুই সফটওয়্যার বানাইছস নি, তোরা আল্লাহ প্রশ্ন করবো বান্দা তুই আমার কে সিনচত্তি মার রব্বুকা, কে তোর রবটা কে? আল্লাহ প্রশ্নটাই তোরে করবো, এটাই পড়ালেখা কর, মার রব্বুকা, তোর রব কে? প্রিয় বন্ধুরা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ সালাম দিছে, কে কর? জিবরিল আমিন। নবীজি হাদিসটা বলছেন, হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। জ্ঞান বিজ্ঞান কত সুন্দর হয়ে গেল, ডকুমেন্টস দিয়ে কথা। এরপরে কোয়া মিন্নি বইলেন ম্যাডামেরা আমিও সালাম দিছি, সুবহানাল্লাহ। এতে সুবহানাল্লাহ যেন বিকেশে আনের বুঝিনো কিতা কইছিলি শুনি নরে তুই মার খাচ্ছা গাড়ি তো বেতটা নামায় তোরে বেতাইম ঠাস ঠাস করে ফড়াটা দিয়ে লাগবি, আরো জোরে কও সুবহানাল্লাহ। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। ম্যাডামেরে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টরে লক্ষ্মীপুর শহরে যে বাড়ি, সবচেয়ে সুন্দর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সাখাব ওয়ালা নাসাব, কোনো অভাব অভিযোগ নেই, সুখ আর সুখ। ম্যাডামকে জান্নাতের ওই ডুপ্লেক্স বাড়িটা আল্লাহ দিয়া দিব বইলেন, সুবহানাল্লাহ। অথচ ম্যাডামে জীবনে এক ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ, ফর্দা, তাইলে ম্যাডাম কেমনে এই নিয়ামত পাইছে পাইছে রে? শুধুমাত্র ইমানের কারণে, নবীজির প্রতি ইমান এনেছে, আল্লাহর প্রতি ইমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ইমানের কারণে। প্রশ্ন জাগে আফসারি হুজুর ম্যাডাম নামাজ পড়লো না কা? আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনী, এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। উনি যদিও বিশ্বের একটা বড় শিল্পপতি, আম্মাজে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। তাহলে উনি যাকাত, ইসলামের এই স্তম্ভগুলো ওনার কাছে কেমনে আসবে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের কাছে, আওয়ালিয়ে মক্কা, উপরের অংশ। আম্মাজি এখনো শুয়ে রয়েছে, আমাদেরকে কলিজাত লইয়া। বাপের বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, সিটিজেন আমার আম্মা খাদিজাতুল কুবরা হজ করলো না। হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা এগুলা করতে পারে নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার সালাম দিছি। বেশি দাম, বেশি দাম, বেশি দাম, বেশি দাম আমল। তুই যদি 0 পাস, 10 পাস, 26 পাস, কোনো অসুবিধা নাই। ইমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি, 100-র ভিতরে 100 নম্বর আপনাকে পাওয়া লাগবে। ইমানের শিরক বিদআত এগুলা থাকা যাবে না, 100% সহি ইমান লাগবে। ইমান আনতে বাসা 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে রে। ইমান আনতে দেখেন কতক্ষণ সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30-35 সেকেন্ড। আর ইমান যাইতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না, খাতামুন নাবিয়িন হিসাবে মানেন কি না, আফসারি যদি বলে না, ইমান ভেঙে যাবে হে ও। ঠিক কি না? একটা মজার কথা বলি, আগে ডগির ভিতরে দান চুরি হইতো নি রে? সোরারে যদি দানের গোলাত বাঁধি রাস, সোরা দান চুরি করবো নি? কব কনহা গলে এত ভারী জিনিস চুরি করে। এর মানে রে কিছুদিন সোরারা মোবাইল শরীফ চুরি করছে, এখন মোবাইলও চুরি করে না, হালাই চুরি এগুলো নিত না। কারণ আইএমও নম্বর আছে, এটা দিয়ে যদি জিডি করে লক্ষ্মীপুরে অনলাইনে জিডি করতে পারে। মোবাইল যে কিনবো তার সব কিছু বায়োডাটা সহ উড়ে যাবে, মোবাইল এটা কোনায় আছে। এই জন্য চোরারা এখন মোবাইল চুরি করে না রে। এখন হজরত ছোড়া হাদাহুমুল্লাহরা চুরি করে সোনার মাইয়া, সোনা আর মাইয়া চুরি করে, মাইয়া পাচার করে, আর সোনা চুরি করে স্বর্ণ। আর কি অল্প পয়সা অনেক ধন, স্বর্ণের মধ্যে তো আইএমও নম্বর নাই, ঠিক নেই? তাহলে ইবলিসা চোরার কাছে দামি কোন জিনিস? ইমান। দেখছেন আমার হাবের সাহেব হুজুর পারি গেছে প্রশ্ন, হুজুরের বকশিস দিও, তোরা হারলি না কা মাল বার রে মাল বার তাজা নোট কোনটা। উনি অন্ধ হয়ে জবাব দিয়ে লাইল, তুই ফাড়া বই, তুই তো জবাব দে, তুই কানা। হুজুর ঠিক আছে, হুজুরের 1000 টাকা বকশিস। এটা বাবিরে দিবেন হাস্য তীরে, আর বান্দিরে আর রান্না হাস্য খাইবেন। ওদের আর বাতি যোগ্য আছে দে ফাড়া, বাকি বিল্লারে 50 টাকা দিয়ে। আর হুজুরের তো তোরা দেশ রে। আহা, আমার কত প্রিয় মানুষ, কত বেলা বাইরের বাড়িতে খাইছি, বাবি আমারলে হাঁস জবা করে, হাঁস হাঁস বালা বালা হাঁস। বাবির তো কেছে আর একটা বিয়ে করাই বললে, করাইলো না। আচ্ছা হন, এখন বেশি দাম তত দেরি হয়েছে। হুজুর কিন্তু ফার্স্ট চান্সে জবাবটা দিয়ে দিছে, বেশি দাম। এই যে বড় বড় সোরারা খেতার তো চুরি করে নয়, তারা কি চুরি করছে? ব্যাগের ভিতরে টিয়া আছে, এটা চুরি করিয়ে দেশ রায় না, এটি সব বিদেশ পাচার করছে। হেতারা কোনো খারাপ চোর না, বালা চোর। এই ইবলিসা চোরা হেতের তোর এত হস মনে করিচ্ছা, আল্লাহ জাল্লা শান অসংখ্যবার তাকে বলছে কোরআনে, আদুউম মুবিন, বড় দুশ্মন সে আমাদের। সে তোর কোনো আমল চুরি করতো না, কিচ্ছু চুরি করতো না। আমার আব্বারে এমন মারা মারছে হাতে রে, আমার এরকম সম্মানী আব্বারে হাতে ল্যাংডা করি ছাড়ছে জান্নাতে, তো আমার আম্মারে ল্যাংডা করি বার করছে ঢাকাইতে ইবলিসা চোরা। এই ইবলিসা চোরা 60 বছর 70 বছর তোরে পহরা দিতে আছে। ডগের দান নিত না, তোর মোবাইল নিত না, স্বর্ণ নিত না, ব্যাংকের টিয়া নিত না, টপ করি তোর ইমানটা লই যাইবে আল্লাহ চাইব। আজকে এই আলোচনাটা করিবাল্লাই বইছি রে, জাগা মতো এখন ঢুকছি, বইবিনি। আমি মনে করছি কতক্ষণ হেদালিটা দিলে লোক কমে যাবি, আর কমসা তো কমলে আমার সুবিধা হয়, গ্যাদারিং কমে। আল্লাহ যে নিয়ামত দিছে ইউটিউব, এটার বরকতে কথাগুলো চলে যায় পৃথিবীময়। তোরা এন কয় হাজার লোক শোনস, আজকে ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনে ফেলবে এই লেকচার। বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোক সারা পৃথিবী থেকে আমাদের অনুষ্ঠান শুনবে। আমিন। আমার ইসমাইল ভাইকে দেখবে, আমার মহিবুল্লাহ ওস্তাদজিকে দেখবে, কিন্তু ইউটিউবে তাদের ইনকাম কম। কালকে চট্টগ্রাম বন্দরে আমার রোমান গেছে, আমি কান্দি দিছি তারে দেই, নোয়াখালী থেকে হুন্ডা লই গেছে। কইলাম তুই কিনলে আইস? কজোর ভালো লাগে না, বাড়িতে মন টেকে না। ও পৃথিবীর বাংলা ভাষাভাষীরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার ইউটিউব ভাইদের জন্য। 1 বছরও টিয়া 2000 পায় না। এই ছেলেগুলারে বাছাই তোলো, কোরআনের বাণীগুলো প্রচার করো। একটা টেলিভিশনের আমরা 10 লক্ষ টাকা দিলেও আসতো না, আইতো নি। ওই নায়ক নায়িকা খেলা টেলা হইলে বেগুন চলিয়ে গিয়ে, কোরআনের কোনো দামে নাই। এই কোরআনকে তুলে ধরতেছে ইউটিউবার ভাইরা, আল্লাহ তাদেরকে তুলে ধরবে ইনশাআল্লাহ। যারা কানাডায় আছো, লন্ডন আছো, শিল্পপতি আছো বাংলাদেশে, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই, ফলাগুনের হুন্ডার লাইক কিছু টাকা পাঠাও আমার এতে দিয়ে দিও। একজন গাজীপুরের একজন 1 লাখ পাঠাইছে,
আমি দিয়ে দিছি, নাম লিখে দিছি অমুকের অমুকের, ওগা নুরুদ্দিন, ওগা নুর হোসেন। কেন রে নুর হোসেন কো? নুর হোসেন আসেনি কো? হাতে বাইরে গেছে। নুর হোসেন তুই হাসিল নি? তুই হাসিল তুই জোরে কথা দিছিলাম নি? আমরা অনুষ্ঠান করি টাকা দিব, আপনারা ইউটিউবারদেরকে কিছু টাকা দেন। এখন তাদের ডলার ইনকাম কম, তাদের বাড়া হয় না। রোমান এই মায়ের ছেলে কিভাবে কালকে হুন্ডা চালে এইভাবে গেল গা। আল্লাহ, ইউটিউবার ভাইদের জন্য তোমার কাছে কিছু আমি সাহায্য চাইছি, আমার ছেলেগুলারে কিছু তেল তোলার পয়সা দাও। আমিন কসা কে দিব? তোরা আমিন ক। যারা ধনী বিদেশে আছে বিভিন্ন আম্মাজিরা যদি মনে করে আমি তো আর কোরআন প্রচার করতে পারবো না, আমার ছেলে পেলেও আলেম না, ইউটিউবের মাধ্যমে কোরআনগুলা প্রচার হয়, বিভিন্ন বক্তাদের ওয়াজ, ঠিক আছে আমি 5-10 হাজার টাকা দিয়ে দিলাম, টাকা পাঠাইতে পারবেন আপনি আমার পেজে সংযোগ দিয়েন বইলেন, বা বিকাশ নম্বর আছে 01720538581। মেসেজে লিখবেন এটা ইউটিউবারদের টাকা ন, আমি হাসর মাঠে এরকম টাকার হিসাব দিতে দিতে আমি শেষ। কে কোন পারপাসের টাকা পাঠাইবেন মেসেজে কারণ উল্লেখ করবেন। আমার গুনাহগার বানাইয়েন না। আমার টাকা তো খাই আমি কুলাইতাম না, আরো 1000 বছর খাইলেও তো আমার টাকা শেষ হবে না। আমিন কর। এরকম টাকা খাই আমি 12,500 হুরের আল্লাহ সাজায় রাখবো, ফুরেরা কেউ আফসারি ভাই আইয়েন না, আর কত কালো ফাঁকা করতাম, আইয়েন কত ফ্রেন্ড খেলা খেলাই আমরা লগে আল্লাহ আঙ্গরে বিয়ে হরাইব। তো আর আটকা রাখবো ফেরেস্তারা, কি আটকাইছত কে? এত ইউটিউবের পয়সা খাইছত দেখে মাল দেয় আগে। আমি আল্লাহ রেখে আল্লাহ বিয়া হরান না, আল্লাহকে কাম হইতো না। ম্যাডামে না আরে টান দিব, ভাই বল যে হাডিজার আপনার লগে মোজা মায়াত করতাম, তাই কি হেতা করে বিয়ে করিও না এতাকে টেয়ার হিসাব দিও। মাছের টেয়া যে যেমনে ফাড়ায় ওই জহির ভাই লেখি রাখে। 100% আমরা আমানতের সহিত কাজগুলা করি, নতুবা আল্লাহ ওহির আলেম আমানত আমাদের থেকে উড়াই নিবে। মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে মুআমেলা। শুরুতে হইল 10% আর 90% হচ্ছে মুআমেলা। মুআমেলা 100% ভালো হওয়া লাগবে। আমিন বলি। তো ইউটিউবার ভাইদেরকে আপনারা একটু হেল্প করেন। আসলে ছেলেগুলা কষ্টে আছে, আমি কান্দি দিই তাদের জন্য। আমার ফেজ আছে তো আমি জানি 4-5 মাসেও 10 টাকা হয় না, এটা চালাইয়ের মিডিয়া হিসেবে আমি এমনি পেজটা চালাই। তো 01720538581 এটা বিকাশ করা আছে। আমরা অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে আপনার টাকা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। যে যে নামে পাঠাবেন মিডিয়াতে আপনাকে দেখাবো, অমুক দেশ থেকে অমুক ভাই এই টাকাটা দিছে, এবারে নিয়ত করছি সবারই ভাগ করে দিব। উনি আগে লিখে দিছে আমেরিকা থেকে 2 জনের দিবে 50-50 1 লাখ টাকা। 1 লাখ টাকা পাঠাইছে, এখন তারা চলতে পারে না। আরশের রব কোরআনের মাধ্যমে শুনছি নাকি রিজিক হয়। আমার ছেলে পেলেগুলা আমার কারণে থামলাইনটা খুব সুন্দর করে দেয়, তাদেরকে আমি গড়ে তুলছি। আমনে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন রহমতের ফেরেশতা দিয়ে। আমার ছেলে পেলেগুলা ইউটিউবার সারা পৃথিবীর যত ইসলামিক কন্টেন্ট বানায় তাদেরকে তুমি সেভ করিও, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করিও আল্লাহ। আমার সামনে সবসময় থাকে, তারা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ আমি তো মারা যাবো, আমার ভাইদেরকে তুমি রক্ষা করিও, পড়ি আমিন। এখন ইবলিস চাচরা কি নিব? কি নিব? কতক্ষণে কোন দিন নিব? তুই যে দিন সাকরাতুল মউতে পড়বি, হায়াত তোর আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড বাকি? এই সেকেন্ডে শেষ মুহূর্তে আমার এই বাকি বিল্লা বাইরে হামলা চালাইব। এই কথাটা শোন, পরে চলে যাইস, অসুবিধা নাই। সাকরাতুল মউত কিটা? 6টা স্টেপে রুডা তোর ফায়ার ফাতা তো ফিড়ি ফেরেশতারা রুডা বার করি, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। তোর যখন নাকের আঘাত দম লই আনবো, তুই তখন এই চোখে জান্নাত জাহান্নাম সব দেখবি। তুই তো আমার হুজুরের অন্ধ মনে করস, অন্ধ ন। যাদের কলম আলোকিত তারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। 800 কোটি মানুষ চোখওয়ালা, অনুবীক্ষণ দুর্বীক্ষণ রাডার বানায় পুরো পৃথিবী দেয়, আসলে এতে আন্দা, এতে আল্লাহরে দেয় না নবীরে দেয় না, এতের মন্দ আন্দা আর আছে নাকি? তাহলে আমার হুজুর কি অন্ধ না চোখওয়ালা? অন্ধকারা ওই 800 কোটি মানুষ অন্ধকারা, ওই 800 কোটি মানুষ অন্ধ। আমি ওনাদেরকে অন্ধ মানি না, ওনারা চোখওয়ালা। আল্লাহরে যারা চেনে না তারা অন্ধ। এখন যখন এখানে রুহুটা আসবে,
এই বৃক্ষে সোরা তোর কষ্টের সময় তোর আব্বা সুরত ধরি, তোর ফিসাবের সুরত ধরি, আফসারি সুরত ধরি আইব কি তোর আব্বা কষ্ট হর কে তো মাগো মরি যাই তো গান কতুন গাইছে আমি তো 3 বছর আগে মারা গেছিলাম, আমি তো তোর আব্বা তোর মা কবর তো আইসি আব্বা তোরে নিবার লাই কলমা হরিচ্ছা লাই লাইল্লাহ কইছে ইসলাম বুয়া ক মা আমনে কিতা কর দূর বেটা ইসলাম বহু দাঁত এই তুই মা মা চিনছিস তুই চিনছি তো মা আমনে তো আমার মা তোর তো কষ্ট মাগো আরো তো কষ্ট জর্জরিত কেমন কষ্ট নবীজি রে এই সময় 1 সেকেন্ডে কোটি কোটি বছর গুজরে যাব রে স্ত্রী সহবাস করে যে শান্তি পাইছ রাজা হইয়া যে শান্তি পাইছ সাকরাতুল মউতের 1 সেকেন্ডের নির্যাতনে তো কবি জীবনটাই শেষ। নবীজিরে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম ঢুকছে হুজুরের কলজের মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখছে টাচ করছে নবী কান্দে দিছে ক আজরাইল তুই তাইলে রেডি করস গেরামো ক কি হয়েছে নবী ক তুই তো আর মারিয়ে লেছ তুই আরে কিচ্ছ থিডা ক তুই ছুরি চালা দিছ আমারে কইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না অন্যরে আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র আল্লাহ এর চেয়ে সহজ মৃত্যু আর দুনিয়ার কারো আর দিও না দিতাম না। আমার নবী কয় আজরাইল রে আমার কাছে মনে হয়েছে 7 তাবক আসমান জমিন দি তুই আমার চাপ দিছ আমার চরমাটিনের গুণাগার মানুষ গুলো হার্টের রোগী ডায়াবেটিসের রোগী মহিলাগুলা জর্জরিত কষ্টের মানুষ তারা কেমনে রে এই সময় ইমান রাখবো ও হুজুর আমার অন্ধ হুজুর যদি দুনিয়াতে দেখতেন গরু জবাই করে যে দেখতেন কিভাবে এই আধা আধি কল্লাটা ফালা দিলে ফিনকি দিয়ে করে দেখলেন না তো শক্ত আল্লাহ দিল না ফিনকি দিয়ে রক্তের স্রোত বইয়া যায় পেশাব পায়খানার রাস্তা দিয়া গুজ্জদার দিয়া গোবর বাইর পেশাবের রাস্তা দিয়ে মুদ বাইর কই জিহবাডা একাতের মতো বাইর করি গেলা গরুডা এরপরে দাঁতের মধ্যে কামড় দিয়ে জিরবাডারে ভাগ করি গেলা তারপর রুহুডা যায় একটা মানুষ সাক্ষাতুল মৌত যখন রুহুডা যাইব আফসারের এই গরুর জবাই থেকে আরো কয়েক কোটি গরু কষ্ট পাইয়া আফসারি এ দুনিয়া থেকে বিদায় নিব তাইলে হে সময় কেমনে রে ইমানটা রাখবো আল্লাহ জাল্লাহ শানুক বান্দা তুই আমার কাছে আমার থানাতে একটা ফোন লাগাইয়া দে আমি আল্লাহ তোরে এই সময় ব্যবস্থা করবো ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন ও আল্লাহ ওই সময় ইবলিস যে জিনিসগুলো হাজির করবে আমার কাছে আপনি ওই সময় মহব্বত করি আমারে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করাইয়া দিয়ে তুই এই পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না করলি না রে কাবাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন সে বলে যে আমি আল্লাহরে ডরাই মনে রে আয় তোরে চিনি না। এই শেষ মুহূর্তে যখন আপনি কুফরি করবেন হায়াত শেষ আজরাইল আলাইহিস সালাম রুহ নিয়ে যাচ্ছে এই ফাঁকে আপনি বলবেন কি মৃত ব্যক্তি মুমূর্ষু লোক বলবে রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা আল্লাহ আপনি আমাকে আবার হায়াত দেন আমি ইমান হারা হব না ইসলামের প্রতি বিশ্বাস করবো। আমি তো দেখতে পাইলাম ইবলিস আমারে শেষ করে দিছে। আমার আল্লাহ কয় বান্দারে তুমি কি শোনো না কয় মিনিট কোন তারিখে তুমি ইন্তেকাল করবা কয় সেকেন্ডের সময়টা তো সব লেখা হয়ে গেছে। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাহলে ইবলিস সবচেয়ে বড় ধন চুরি করবে ধনের নাম ধনের নাম ধনের নাম ধনের নাম বেশি দাম ইমানের। আপনি আসেন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন নবীর আব্বা হইলেও আপনার দাম ছাইরা নাও নাই। আজরিকা সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কলমা না পড়ার কারণে বাঁচছেনি। আর নূহ আলাইহিস সালাম মুমিন মুত্তাকিদেরকে বাঁচাইছেন টর্নেডো থেকে। নূহ আলাইহিস সালামের ফলা একটা সন্ত্রাস শর্মাটিন ও সুমিন্দার লগে সাগরিকার লগে রনির লগে আড়ে এই নূহ আলাইহিস সালামের ফলার নাম কেনান্না সন্ত্রাস। কি নাম? কেনান্না সন্ত্রাস।
উনি 950 বছর ওয়াজ করছে, 40 জনের মতো মুমিন মুত্তাকি মুসলমান হয়েছে। আল্লাহ জাল্লা শাহানুর একদিন ফোন দি কয়, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরের ঘর রাখিয়েন না দুনিয়াতে। আল্লাহ কইছো নি? কইছি। কসাইও আবার হিরিও না, কনা হিতার না। আল্লাহ নূহ আলাইহিস সালাম আফসারি ওয়াজ করে, হেতে হইসা নাই, আমি পয়সা নিছিনি না। আফসারি মানুষের কৈতর গোস্তুটি খায়, আমি খাইছি না। আমি 950 বছর ওয়াজ করছি, শাইনের ওয়াজ করছি 200 বছর। ইমান আনে নয়, মনে করছি শাইনের ফল লাগা এত সুন্দর ফুটফুটে চেহারা, সাগরকে ইমান আনবো। ও আমার ডাকাইতের ঘরে ডাকাইতেছি, 950 বছর ওয়াজ করছি, কেউ আমার কথা শোনে না, সবাই মারেন। 40 জন মুমিন আছে। তা আল্লাহ কয় ঠিক আছে, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার সামনে তুমি নৌকা বানাও, মজুসদ্দি ঘাটে নৌকা ছাড়বা। তুফানের সিগন্যাল হচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকেত। যখন দেখবা যে চুলা ফেটে ফানি বাইরে হইতেছে, ফাহারাত তার নূর, তখন মনে করবা 10 নম্বর মহাবিপদ সংকেত। তখন তুমি তোমার 40 জন মুমিন মুত্তাকি দক্ষিণ পাড়া সর মার্টিনের ইসুবের মাঝে ইমান আনছে, হেতিরও উড়াইও। আর সর মার্টিনের কুত্তা কুত্তরনি, বিলাই বিলানি, সিয়া সিয়ানি, প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় এই নৌকাতে উড়াইবা, সারা পৃথিবী আমি ধ্বংস করে দিব। কে কয়? কে কয়? আল্লাহ বলতেছে। এবার নৌকা বানানি শেষ, আস্তে আস্তে চুলা ফেটে ফানি বাইর হচ্ছে। আসমান থেকে আল্লাহ ফানির দরজা ছাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। উনি আস্তে আস্তে নৌকাতে কাস্টমার মুমিন মুত্তাকিদেরকে উঠায়, প্রাণীকে উঠায়। কেনান্যার সন্ত্রাস ফোলারেও ডাক দিতে আছে, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়, বুনাইয়া তাসগিরের সিগা, ছোট্ট সোনামণি, ও আমার কেনা আব্বা আমার নৌকাতে ওড়ো না। হোলা কয়, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা উসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লার রাহিম। ও হুদ, আজকে এই টর্নেডো থেকে আর কেউ বাঁচত না, আল্লাহ যারে দয়া করবো, ইল্লামার রাহিমা। ও পুত্রে মারিয়ে লাইব। হোলা কয় সাআউইলা জাবালি, আমি পাহাড়ে উড়ি যাবো, আমার বড় ভাই আছে, কমলনগর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, টুটুল্লার লগে আমার হাত আছে, আমার বড় ভাই সোয়াইগের লগে হাত আছে, ঠিক কিনা? আল্লাহ কয় আজকে তুফান থেকে কেউ বাঁচবে না, সব ধ্বংস করিয়া লাইও। আল্লাহ ফোন দি কয়, নহ তুমি কারে ডাক দাও রে এত সুন্দর করে? আল্লাহ আমার ফলা কেন না রে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফলাটা স্ট্যান্ড করছে, কলজা ফাটি যা ফলাটা তো ডুবি মারবো। করো নহ সে লাই লাইল্লাহ পড়ছে, না লাই লাইল্লাহ যে পড়ে না তারে তুমি ডাক দাও, তোমার নবুয়তি কাটিয়ে গেলাম, ফালাও ফালাও মজুসদ্দি কাঁটে, টলার চালাও, টলার চালাও, ওটা সোজা বলার দিকে যাও, পৃথিবী আমি শেষ করে দিব। 15 দিনের মতো পরে মনে হয়েছে, উমা সর মার্টিনের দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা মনে নাই। ইসুবের মা বুড়া মানুষ, উনি তারার বেড়া নারাসানি দি থায়, কলমাকে পড়ছে। আল্লাহ নবী, যে সময় তুফান আইব আমি কোনো সিগন্যাল বুঝি না, আমি টেলিভিশন চালাইতে পারি না, মোবাইলও নাই, আমারে কদের নৌকাতে উড়াইয়ে। বুড়িমার কথা মনে হইল, আল্লাহ আমরা প্রিয় পাত্রারে উড়াইলাম না, সবচেয়ে ভালো মানুষটারে নৌকাতে উড়াইলাম না। আরে বুড়িমা তো শেষ, এখন সারা পৃথিবী তো ধ্বংস, তুফান আর তুফান, ঠিক কিনা? সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সব কাস্টমারের মজুসদ্দি ঘাটে মাঝিয়ে 10 টাকা দিয়ে দিয়ে পার করে, 60 টাকা টিকিট। ওমা বেডিগের বেলা কনা আপনি পয়সা দিলে হইতো না, কয় ও সুজন মাঝি রে, ঘটনা কিন্তু তুমি বেকেরে বার করো, আরে করো টাকা, ম্যাডাম আপনার কানের সোনা লাগবো, কত দিলাম সোনা, তারপরে হবে না, আপনার মন লাগবো, আমি আপনাদের চাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিকে নূহ আলাইহিস সালাম নৌকাতে উড়াইলো না রে,
313 দিনে পৃথিবী সব শেষ, একাকার। রাস্তাঘাট বলতে কিছু নেই, কোনো প্রাণের স্পন্দন নাই, কোনো প্রাণী পর্যন্ত নাই। যদি পাহাড়ি নৌকা থেমে যায়, তারপরে আস্তে আস্তে চরমাটিনের দিকে আসলেন, দক্ষিণ পাড়া ইউসুফের মার বাড়ির দিকে যায়। রাস্তাঘাট কিছু না, গাছগাছালি নাই। দেখা যায় কুড়ুঘর একটা অস্তিত্ব দেখা যায় পৃথিবীতে। কুড়ুঘর ওই যে ছোটবেলা পড়ছিলেন আসমানি কবিতা, কুড়ুঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কমলনগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, চরমাটিনের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে ঘড়িয়ে পড়ে পানি ওরে। লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম দেখে একটা ঘরের অস্তিত্ব আছে, কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালারা কেউ আছেন কিরা? বুড়িমা ফাঁকের এই ঘর থেকে বের হলেন, মনে হয় যেন উনুনে কি জানি জ্বলছে। সারা পৃথিবীতে প্লাট, ওনার ঘরে আডার ফিডা খোলার দিতে আছে, রুটি গরম করে লাগছে। গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? তখন তিনি বলেন, আল্লাহ নবী নূহ, ঘটনা কিছু হয়েছে কিনা, তুফান আসতেছে কিনা, তাহলে আমি ঘাটটি লইয়া চলে আসি। নূহ আলাইহিস সালাম কেঁদে জার হয়ে গেলেন। হায় হায় রে মাবুদ, তুই কেমনে রে ঘটনা খেলালি। পকেট থেকে মোবাইলটা বের করে, আল্লাহর নবীর ওই সময় কি মোবাইল আছে কিনা? মোবাইলের বাপ। প্রত্যেকটা নবী হচ্ছে সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া, তামাম পৃথিবীর স্যাটেলাইট, জীবন্ত টাওয়ার, তারা ডাইরেক্ট মাবুদের ফোন দিলে মাবুদে ডাইরেক্ট রেসপন্স করে, ভিডিও কল দেয়। ফোন দিয়া গো মাওলা রে, তাম পৃথিবী সব শেষ করে দিলাম মাওলা, এই ঘটনা তুমি কেমনে রে খেলাইলা, বুড়ো বুড়ো মারে কেমনে তুমি বাঁচাই রাখছো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি মূর্খ মানুষ, টেলিভিশন চালাতে পারে না, খবর দেখে নাই, মোবাইল চালাতে পারে না। আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। মহা টর্নেডো থেকে রহমতের ফেরেশতা দিয়ে তার ঘর জানমাল আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, পাহাড়ে উঠলেও তারা আমি ধরেছি, ধ্বংস করেছি। এই বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, ঈমান আনার কারণে, যদিও তুমি ভুলে যাও, আমি আল্লাহ তাকে ভুলি নাই। এই কলমা গো মুসলমানের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহর হাতে। কলমা ছাড়া নিস্তার নাই। 800 কোটি মানুষ কেউ বাঁচত না কলমা। আর কলমা পড়ি আপনি যদি ঈমান রাখেন, যেখানে থাকেন আল্লাহ আপনাকে সেভ করবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলো, আল্লাহ আমাদেরকে বাঁচাইবে। অল্প কিছু লোক হইলো আল্লাহ রক্ষা করি, এদের মাধ্যমে ইসলাম আবার খেলাফতের রাশেদার যুগ আবার আল্লাহ ফেরত দিবে। কথা ঠিক কিনা? দাও খোদা দাও হেতাহে পূর্ণ ইসলামী সমাজ, দাও কোরআনের রাজ, রাশেদার যুগ দাও ফিরায়, রাশেদার যুগ দাও ফিরায়, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেদায়ে পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ঈমান ছাড়া যদি আমরা নবীর আব্বা হন, নবীর ওয়াইফ হন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দোনোগা, লুত আলাইহিস সালামের ফোন দিছে, দোস্ত যে লেওয়া তাপ শুরু করে দিছে, এগুলো
পুরা রাষ্ট্র আমি উল্টা আলাম। তো সিগনাল কি, জিবরিল আমিন আইলে সোজা ফিসে তাকাইবেন না, শুধু ফজর পর্যন্ত দৌড়াইবেন। মেসেজ যখন পাই গেছে গ্রিন সিগনাল, যাইবে ওই 5 আগস্ট বোধ দিকে ডার্লিং লুত আলাইসাল্লাম আসো না, ইমানে না আনলে না সন্ত্রাসীর লগে তোমার হাত, আজকে তো ধ্বংস করিয়ে লেব। আল্লাহ ডাক দিয়া কারে ডাক দাও? আল্লাহ কলজের টুকরা বউ তো জুমরে বিয়ে করছি, হেতি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ওয়াইফটা। আল্লাহ লাইসা মিনা হালিক, এই লুত কি পাইছো? সে তোমার আহাল নয়, দুনিয়ার বউ, তার সাথে সম্পর্ক নয়, দৌড়াও দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে, পুরা দেশ ইটালি ইডেন সাগর আসমান উড়ে উল্টা লাগবে। ইমান ছাড়া নবীর বউ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, দাম আছে? আর ইমানওয়ালাও যদি বুড়ি হন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হন, আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ আল্লাহ সমাননী করে। এ সোনা মিয়া ধরা খাইছেন খাইছেন, ও সোনা মিয়া কি খাইছেন? ধরা খাইছেন। কেমনে ধরা খাইছেন? ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণটা শিখলেন না, ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না। এই আলোচনাটা তো পরিবারলাই আসছি। 18টা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের। কয়টা? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এই 18টা অবস্থা দেখলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে। এই 18টা অপশন নিয়ে যদি 5 মিনিট কথা বলি 90 মিনিট লাগবে। আর 28টা খাসলত আছে মুনাফেকের। চর মার্টিনের কোনো মুসলমানের ভিতরে খাসলতগুলো দেখলে মনে করবেন যে লোকটা মুনাফেক। তো 5 মিনিট করে বললে কত মিনিট লাগবে? 150 মিনিট। এরপরে কুফরি বাক্য আছে 56টা। কয়টা? 56টা। 56টা কুফরি বাক্য যদি করি কই 2 মিনিট করি কই, তাহলে 100 মিনিটের দরকার। বুঝছেন? এই ইমান ভঙ্গের 10টা কারণ আমি একদিন বলবো। এখন দেখি আজকেই বলবো। আপনারা আমার স্লিপ দিছে আমার মাদ্রাসার জন্য, আপনারা কিছু দান করেন। রুমালগুলো নেন, এগুলো তো আগে বলতেন, আমি সাথে সাথে করে দিতাম। হ্যাঁ, রুমালের ভিতরে যা মন চায়, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা, আপনার যা মন চায় আপনি তা আল্লাহর জন্য ব্যয় করেন। মাদ্রাসাটা জরাজীর্ণ অবস্থা, এতে আসিও না, জরাজীর্ণ অবস্থা। আল্লাহকে একটু সহযোগিতা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন, আল্লাহ আপনাদেরকে করবেন। এটার অর্থ এই নয় যে আল্লাহ গরিব। হ্যাঁ, মাহফিলে কিছু লোক বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? পুরোটা ইসলামে তো রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাল মুকাররমাত 13 বছর ইসলাম প্রচার করছে। সেখানে ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর, সেখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কমলনগর উপজেলা প্রশাসন কেমনে চলবে, তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কিভাবে চালাইবেন, প্রায় 50টার মতো আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লই আল্লাহ বলছেন। এরপরে এই আপনার ব্যবসামরিক বিমান চলাচল, পর্যটন লই, শিল্প লইয়ে আল্লাহ আল্লাহ শাহানু 28টার মতো আয়াত নাজিল করছে। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 783টার মতো আয়াত নাজিল করছে। এরপরে নৌ চলাচল, জাহাজ চলাচল, তারপরে নদী প্রশাসন লইয়ে 100-র উপরে আয়াত, বাহার নিয়ে, জোয়ার বাটা নিয়ে, খাল বিল হ্রদ নিয়ে অনেকগুলো আয়াত। মহাগ্রন্থ আল কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা আপনি খুঁজে পাবেন না। তাহলে এই 23 বছর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার 13 বছর মানেন, তাহলে আপনার কলমা হবে অর্ধেককে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাগলা খুলিয়ে লাইব, বাগলা কি খুলিয়ে লাইব? বাগলা। আপনার পুরাটা জীবন ইসলামের আলোকে রাঙাতে হবে। 2 নম্বর প্রশ্ন, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সবাই হিন্দুদের পূজাতে গেছে, কিন্তু এখানে কিছু লোক ইসলামী দলের সমালোচনা করে। পূজা যাওয়াকে আপনি কিভাবে দেখেন? পূজা যাওয়া নেতৃবৃন্দরা তো যাবে, ওদেরকে অভয় দিবে, এটা মনে প্রাণে যাচ্ছে না। মনে প্রাণে যাইলে তো ইমান বরবাদ হয়ে যাবে। তো আমি যদি নেতা হইতাম আমি তো যাইতাম সেখানে, যে অর্ঘ দেয়, পূজা দেবতারা যেটা খানা দেয় আর কি, সেটাও তো আমাদেরকে গিফট করে, আমরা খাই না লাকসামে।
তা আমরা সিস্টেম করি বাচ্চা কাচ্চারে দিয়ে দিই। এমন না লইলে তো আমার ভাইরা মনে ব্যথা পায়, তারা তো আমাদের ভাই, তারা অমুসলিম হইলেও তো তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখতে হবে, তাহলে তারা খুশি হবে, তাদের মাঝে ইমানের জজবা তৈরি হবে। কথা বুঝছে? আমার আমার ডক্টর খালিদ হোসেন ভাই গেছে, হুজুর ইয়া কেমনে যায়? তো হুজুর আমি হুজুর হইলো তো আমি সেখানে জান লাগতো। আমার জনগণ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবার নেতা আমি। বেড়া বুঝোস নি কিছু? তিন, পিয়ার পদ্ধতি নির্বাচনকে আপনি কিভাবে দেখেন? আমি পিয়ার পদ্ধতির পক্ষে। মানুষ দলের ভোট দেয়, দল আবার এমপি নির্বাচন করবে, এমপি দিব, ঠিক কিনা? প্রত্যেক দলের ডক্ট্রিন আছে, মতাদর্শ। অমুকের সৈনিক সিএমজি স্ট্যান্ডে চলো, চাঁদা তোলো। তো গুড়িগাড়ি কথা একটাই, তো যে দলে ভোট যা পাইব সে ততজন প্রতিনিধি দিব, এত সুবিধা হইব। প্রত্যেক দল নিজের অস্তিত্ব টিকানোর জন্য সবচেয়ে ভালো লোকের এমপি হিসাবে নিয়োগ দিব, সবচেয়ে আইকনিক লিডারকে নিয়োগ দিব, পুরা সংসদ কাঁপা লাগবে, ঠিক কিনা? পিয়ার পদ্ধতির মাধ্যমে হইলে একটা প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়। ধরেন এখানে কমলনগরে একজনে 2,85,000 ভোট পাই নির্বাচিত হইল, আরেকজন এলো 2,84,000 ভোট, কিন্তু তিনি এই 2,84,000 ভোটের কোনো মূল্যই হইল না। অথচ দলে সারা বাংলাদেশ থেকে আরো কিছু ভোট পাই, যদি 1% ভোট পায়, তাহলে তাদের 3 জন প্রতিনিধি সংসদে কথা বলবে। একদিনে বাংলার জমিনে ফিয়ার পদ্ধতি হবে ইনশাআল্লাহ। ফিয়ারের যারা বিরোধিতা করছে নির্বাচনের পরে বুঝবা তাদেরকে আল্লাহ কি সিস্টেম করে। অল্প আমরা একটু অপেক্ষায় আছি, একটু তোমরা শক্তি দেখাইতেছো তো, একটু হাঁদাও, আইও আগে ক্ষমতা স্বাদ খাও। গাঁটে গাঁটে চাঁদা শুরু করে দিছে, হ্যাঁ ইলিশ মাছ গাঁটে, একটু আগে হাতে কম মুখের আজনি যাও, এতে কয় মাছ গাঁটে আছে, এতে আমার নাম বেগাই চুরাই কয় হেতে। হ্যাঁ তোর মুখ বেয়ে হয়ে যাবে বেড়া, তুই কারে বেঙ্গাইছ বেড়া? চাঁদা কাজ বেড়া। কোন আলেমুলামা চাঁদা খাইছে? আলেমুলামাদেরকে ভালোবাসবে। একটা প্রশ্ন, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া কি? ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া সদকায়ে জারিয়া, এটা ভালো কাজ, এটা আমানত। আনতু আব্দুল আমানাতে ইলা আহলিয়া। আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা তোমাদের আমানতটা তাদের আহালকে যথাস্থানে তোমরা দিবা। ভোট আপনি দিলে আপনার মাধ্যমে একটা ভালো নেতা যদি আসে, দেশে চুরি ডাকাতি হবে না, খাদ্যে ভেজাল চলবে না, প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, এর মাধ্যমে আরো ভালো নেতা তৈরি হবে। কিয়ামত পর্যন্ত যত ভালো নেতা হবে, ভালো কাজ করবে, এই সওয়াব আপনি পাবেন। একটা সঠিক ভালো মানুষকে ভোট দেওয়া সদকায়ে জারিয়া। এবার কেউ ভোট দিলে ভালো লোকের জান্নাতে যাইব, ওই আমির হামজা ভাই কইছে কত 18 কোটি ওয়াক্ত নামাজের, হ্যাঁ 18 কোটির নামাজের সওয়াব। আমি তো বলি 40 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব। কিভাবে জানেন? আল্লাহওয়ালারা ভোট ফেলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হইব, সংসদে বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, আমি লক্ষ্মীপুর 2 সংসদীয় আসন 195 খুদা বুয়া মারি আর কি মিলে বেলে, আমি সেখান থেকে বিল উত্থাপন করতেছি। স্পিকার বলবো সংসদ সদস্য খালেদ সাইফুল্লাহ বলুন বলুন বলুন, তা তিনি বলবে স্পিকার আল্লাহ তাআলা 82টা আয়াতের নামাজের কথা বলেছেন, যেহেতু আমরা 94% মুসলমান, নবীজি 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, তাহলে আজান হলে 5 মিনিট অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি হবে, জামাতের সাথে আমরা নামাজ পড়বো। এই বিল আমি উত্থাপন করিলাম। এবার আরো 299 জন সংসদ সদস্য করব, স্পিকার আমরা এটা মানলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমির হামজা ভাই তো কম বলছে, 18 কোটি। আমি কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। যেগুনের আমরা ফাটাইছি, অস্তরে হুজুর কম, যেগুনের হাঁটাইছি এগুলো নামাজের কথা কইছি নি? কয় নাই। এই জন্য আল্লাহওয়ালা দরকার। 2 নম্বর প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে পচা ভোট কি? ভোট কি ফসে? ইসলামের দৃষ্টিতে কোনো ভোট ফসে না। পদ্ধতি কি? ফিয়ার পদ্ধতি। ফিয়ার পদ্ধতিতে কোনো ভোট ফসত না, প্রত্যেকটা ভোটও কাউন্ট হবে, ঠিক কিনা? তো যদি আপনারা ফেলও করেন, এই ভোট আল্লাহর কাছে সেভ আছে। আপনি কোরআনের পক্ষে ছিলেন, আহলুল্লাহদের পক্ষে ছিলেন, মুত্তাকিদের পক্ষে ছিলেন, আল্লাহওয়ালার পক্ষে ছিলেন, নামাজের পক্ষে ছিলেন, ওলিদের দলের পক্ষে ছিলেন, আপনি কোরআনের পক্ষে ছিলেন। এই ভোট ফেরেশতাদের বাক্সে নিরাপদ এবং তারা এগুলা সেভ রাখবে হাসর মাঠে, এই ভোটের সওয়াব। তাহলে ভোট
পৌঁছে না জায়গা মতে দিতে পারলে। কোথায়? ইনশাল্লাহ ভোট পৌঁছে না, ফাঁস ফেল আল্লাহর হাতে। 3 নম্বর প্রশ্ন, বেসরকারি শিক্ষকরা নিয়োগ বিধি জেনেই তো চাকরিতে জয়েন করেছে, তাহলে তারা কেন আন্দোলন করলো? শিক্ষার্থীদের পড়ালেখা নষ্ট করে তারা আন্দোলন করেছে, ইসলামের দৃষ্টিতে জবাব চাই। কিউ তো বেসরকারি শিক্ষকেরা জানছে বেতন এত রে, এখন যে চাইল ডাইলের দাম বাড়ি গেছে, আরে মুরগার খোয়া অনেক কারণ হইতলো তো 100 টাকা ভাড়া লাগে রাত, ঠিক কিনা? এটা করে বাসা ভাড়া দিছে কত? 500। রেল রাস্তা ধুতি দেখলেও 1000 টাকা চাঁদা দন লাগে। এই জন্য আন্দোলন করছি আমরা। দেখোস তো 3000 কোটি টাকার মতো প্রায় লই আনছি। আরো একটা আন্দোলন করব কাউমি ভাইদের জন্য। এই মাদ্রাসাটার প্রাণটা কাঁদে। রাষ্ট্রের কিছু থোক বরাদ্দ থেকে তো দিলে আমার এই ছাত্রগুলা খাইয়ে বাসে, কথা ঠিক কিনা? প্রায় 2 কোটি শিক্ষক ছাত্র কওমি মাদ্রাসার, তাদের কথা কেউ চিন্তা করলো না। তারা দুনিয়াতে কি খাই বাসে, কেমনে খায়, কিভাবে আসে, রাষ্ট্র আইজও তাদের খবর নেন। রাষ্ট্র আল্লাহ কওমি মাদ্রাসাদের হাতে, কওমি আলেমদের হাতে আল্লাহ তুলে দিবে ইনশাআল্লাহ। মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়। তাদেরকে আমরা বহুত ঠকাইছি। আল্লাহ কওমি মাদ্রাসার প্রতি আপনি বরকত দেন, তাদের ভবিষ্যতের কর্ণধার আল্লাহ আপনি হয়ে যান। তো প্রিয় বন্ধুরা, তো এই জন্য আমরা আন্দোলন করছি। হ্যাঁ, কত রকম না গান টানের জন্য করছি। জ্বালা হ্যাঁ মেটে না, জ্বালা মেটে না রে, না জ্বালা মেটে না রে, জ্বালা জুড়া হে না, জ্বালা জুড়া হে না রে। শহীদ মিনারে কত রকমের গান আমি কইছি না, দেখছিলেনি তোরা? আসিলাম 10 দিন 10 রাত হুতি উড়ি, কইছি যে দাবি না আদায় হওয়া পর্যন্ত যাব না। কারণ আমাদের প্রিয় সরকার তো জানি যে এই সময় ঘটনা ঘটা লাগবে। এত টেয়া কেউ দিত না, অজ্ঞানে জিত নির্বাচিত সরকার মাগো এত টেয়া। আমি জানি তো আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর ইউনূস, আল্লাহ তাকে জাতিসংঘের মহাসচিব করো আল্লাহ। এই দেশের মানুষ সবাই তাকে চেনে নাই, আমরা চিনেছি। এরকম আইকনিক লিডার, এরকম একটা জ্ঞানী মানুষ আর পাবো না। আল্লাহ তাকে সুস্থ রাখো। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেখায়াত দাও, তার বংশকে তুমি কবুল করো, তাকে হাজিউল হারামাইন হিসেবে কবুল করো। তিনি যে উপকারটা আমাদের করেছেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে নেককার দিয়েন আল্লাহ। আমার প্রিয় স্যার মরার আগে আগে যাতে দাঁড়িয়ে রেখে যায়, আল্লাহ আল্লাহ যাতে হয়ে যায়, ওলিদের সাথে যাতে তিনি সম্পর্ক রাখেন, কোরআনের পক্ষে যাতে তিনি চলে আসেন, পড়ে আমিন। কি প্রিয় সরকার, হারাইলে বুঝবি, অন্ত বুঝেছেন না। একটা দিনের জন্য জিরেতে পারতেছি না, প্রতিদিন শত শত আন্দোলন। আমি যাই শর্মে মরে গেছি প্রেস ক্লাবে, জীবনে আমি আর ইচ্ছা যাই না। আবার সবুজুর ও মা আরো কতগুণ থালা মাডিলে ভরেছে, ইয়াং ইয়াং মেয়েরা ছেলেরা কি রেডি কিতা কয়েকগুণ নিবন্ধনে ফাঁস করছে, কিতা কিতা সমস্যা, খালি আন্দোলন আর আন্দোলন। আমি শর্মে মরে গেছি। আরে আমার মতো ভদ্র মানুষও রাজপথে আইলাম। টার্গেট হলো 6 লক্ষ বেসরকারি টিচার, তারা মাহরুম। 6 লক্ষ টিচারের সাথে জড়িত আছে 3 কোটি মানুষ। তাইলে 3000 কোটি টাকা বাগে যোগে 3 কোটি লোকের উপকার হইল। ওই আমার ভাইদের কথা চিন্তা করে আমি রাস্তায় নেমেছি। আমার কোনো পয়সারও অভাব নেই, বাড়িরও অভাব নেই। আমার বাড়ির 3টা এমনি আছে আল্লাহ দিলে, আরও 2 জায়গা ভাড়া করে রেখছি। যাই কদর হতন লাগে, মাদ্রাসাতে বাড়ি ভাড়া, গ্যাস সিলিন্ডার। আমি চাকরি করি, বেসরকারি ভাইদের সাথে লাগিয়েছি। 2,10,000 টাকা লাগে আমার প্রতি মাসে চাকরি জিয়ানো করে গাড়ি ভাড়া। সরকারে আমার একটা 22,000 স্কেলে মারি দেয় আর কি। তার গুণ তো তোরা রাচ্ছা দেশ দে, এইটা তুই হেমনে তো এমনি জোড়া লাগাই। আল্লাহ বেসরকারি আমার শিক্ষকদেরকে, ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল করো। আমার জীবদ্দশায় আল্লাহ এই কাজটা তুমি আমার মাধ্যমে করিও, বেসরকারি শিক্ষকদের ডিলেট যাতে করতে পারি, ডাইরেক্ট যাতে সরকারি করে যেতে পারি। আল্লাহ সে আন্দোলন সংগ্রামের মহানায়ক হিসেবে তুমি আমাদেরকে কবুল করিও আল্লাহ। কত রকমের গান টান গাইছি, আচ্ছা যাক, হেডি আরেকদিন কইও। এরপরে আরেকটা প্রশ্ন, হুজুর শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা জায়েজ কিনা? তো শ্বশুর তো হইলো তোর বউরে না আব্বা। আল্লাহ জাল্লাহ শাহানু তো বলছেন, কি কইছে আল্লাহ জাল্লাহ শাহানু? আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন না, তোমরা তোমাদের পিতা, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলিও না। আবার নবীজির একটা হাদিস আছে, মানিদ দা ইলা গায়রা আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা আবিহি
ফাল জান্নাতু আলাইহি হারাম, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি নিজের আব্বা ছাড়া অন্যরা আব্বা বলে তার জন্য জান্নাত হারাম। তাইলে আমরা তো শ্বশুরেরা বাবা বলি, কেমন? তো এটা আসলে বলা ঠিক না। মাসালাতে যদিও শিথিল আছে, ওই গার্জিয়ান হিসেবে আমরা বলি, তবে বাবা বলা যাবে না, শ্বশুরে বলিয়ে ওই শাশুড়িরে মা বলা যাবে। আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীদের ওয়াইফেরা তোমাদের মা। মা একাধিক হইতে পারে, কিন্তু আব্বা একজন, আব্বা। আবার মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ধর্মীয় যে গুরু আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সকলের আব্বা। ওই দৃষ্টিকোণ থেকে অনেক রাহাবার মুজাহিদ বলেছেন, কোনো সম্মানী ব্যক্তিকে আল্লাহওয়ালাকে ওই কোনো কারণিকভাবে বাবা বলে সম্বোধন করা যায়, ওই এই আয়াতের মেসদাকে। তো তা আম্মাজি যে বলা যায় অন্য মহিলাদেরকে, নবীজি শাসি আম্মাকে আবু তালেব, তারপরে তারপরে মারা গেছে আর সাইতো যে নবীজি তার মা বলছে রাহিমাকিল্লাহ ইয়া উম্মি কুনতে উম্মি বাদা উম্মি, মা ও শাসি আম্মা, আপনি আমার আম্মার পরে আপনি আমার আম্মা ছিলেন, আম্মা তো চলে গেছে। তাইলে মাজমাউ জাওয়ায়েদ 15,399 নম্বর হাদিসে মেসেজটা আছে। নবীজি তার শাসির দিকে চাইক, তারপরে তাসবিআনি ওয়া তারাইন, আমনে তাজুইন ওয়া তাসবিআনি, আপনি অভুক্ত ছিলেন, আমাকে খাওয়াইছেন। ও মাগো ওয়া তারাইনা ওয়া তুকসিনানি, আপনি বস্ত্র নতুন জামা না পরে, আপনি ফেন্দনের আপনার কাপড় ছিল না, আমারও জামা কাপড় ফটাইছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও মা গো, আজকে বুঝি আপনি মা মরে গেলেন গো মা। তাইলে বুঝা গেল শাশুড়িরে মা বলন যাইব, এটি তো আমার বোর মা। আর শাশুড়ির বোর মারে মা করলে হিতি কিন্তু খুশি হয়, যত হাবার উপরে রাখবা হেরগো, মানে শ্বশুর বাড়ির ফ্যামিলির যত আনন্দ দিতে পারবা তত হিতি আপনার মন ও প্রাণ খুলে দিব। আমার জামাই, ও শারমিনের জামাই, ঠিক কিনা? আমার বাহারা কিন্তু আমার শ্বশুরের আব্বা কয় না, হেভিয়া সে নাই কইয়ে লেতাম, আই তো বলতো সিটিং টাইপের লোক, আমি মিলজুল দিয়ে লেতাম। জহির ভাই এমন এক লোক, হেমিয়া শ্বশুর জিয়ে কইতো বাবা কয় না, বুঝছিস নি? দেখছিস হেমিয়া সরাহাতান আমল, আল্লাহ একবার। তো তোরা কিতা করবি আর, ওই শাশুড়ি আমারে হেবড়িরে মা কইস বুঝতে, আর শ্বশুরের কইও কইও। তো আরো একটা প্রশ্ন করছে, মসজিদে নামাজরত অবস্থায় মশা মারা যায় কিনা? বুঝতে, মশারের সিস্টেম করে দৌড়াই দিবি, একাগ্রতা নষ্ট হইব, আমলে কাছে রয়ে যাবি, কথা বুঝতি। আর ইয়া করবি, ওই যদি দেখছো তো ঘুরিয়ে কামড়ায় সিস্টেম করে মারি পকেটে লইয়ে লাগবি। মসজিদ করা যাবে না, মসজিদ নষ্ট করা যাবে না, রক্ত পড়লে তো আরো বিপদ। চেষ্টা করবি রাত্রে দৌড়ে দিবেন লাই। কত প্রশ্ন রে তোকে মাথার ভিতরে হান্দায়। তারপরে আসসালামু আলাইকুম, কত বড়টা প্রশ্ন দেয় বেটা, সিটিং কর্নার বেটা। গ্রামের বাড়ি বৃহত্তর উত্তরে জেলা পঞ্চগড়। আমি দীর্ঘদিন যাবো সিলেটে এক মুদি দোকানে চাকরি করছিলাম। ওই দোকানের মালিকের ছোট মেয়ের সাথে আমার রিলেশন, এই গুড়ি গাড়ি ইয়ে করবি এটি আমি জানি। তারপরে আমরা বিয়ে করি, 3 মাস সংসারও করছি। তারপর তার বাবা নিয়ে যায় তাকে এবং অন্য আরেক জায়গা বিয়ে দিয়ে দেয়। আমি তাকে ডিভোর্স দেই নাই। এখন আমার করণীয় কি, এ সম্পর্কে কিছু বলেন দয়া করে। এ বোর মালিক তো তুই, 10 মিলে করে কাজ, খোলার মালিক, এটা একটা ইয়ে হচ্ছে না। আচ্ছা যাক, এটা কইতার তো এখন বোর মালিক তুই, তোর শ্বশুরদের লই গেছে, এটা ঠিক হয় না। এটা যদি অন্য জায়গায় বিয়েও দেয়, মেয়ে যদি সিস্টেমে ডিভোর্স দেয়, তাইলে তাকে ইদ্যত পালন করতে হবে। তবে এখানে একটা ভুল আছে, ভুল হলে তুই হের লগে রিলেশন করছো, ফ্যামিলিরা তো বিবাহটা মানে নেন, সিটিং তো তুই তো দুর্ঘটনা ঘটাইছ। এ তোর করণীয় হইল তুই সারা জীবন স্যাক খাইবি খালি। আচ্ছা হুজুর, আমরা এই এলাকার যুবক, আমাদের বয়স এখন 21 বছরের উপরে, কিন্তু আমাদেরকে পরিবার থেকে বিয়ে করাচ্ছে না, এর জন্য আমরা ইমান ঠিক রাখতে পারি না। এখন হুজুর আপনি কিছু বলেন যাতে আমাদেরকে তারা বিয়ে করায়। আমার কথা হলো, আল্লাহ কি বলছে, আমার কথা বলে তো লাভ না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, যাদের বিয়ে শাদী করার তৌফিক নেই, পয়সা নাই, তারা যাতে
ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা করে। তুই নদীতে মাছ ধরবি, শুয়ারি হেলবি, গরু হেলবি, মাইয়ার বাপ জিয়ানো তোর 6 দে অমুক মাইয়া আছে, মাইয়ার বাপক কামলা দিবি মুসা আল্লাহ সাল্লামের মতো 10 বছর কামলা গিরি করছে, এরকম বদল্লা দিছে, তুই বদল্লা দিবি। তুই একটা কাজ করস, তোরে কি এর বিয়ে করাবি, তোর বউ খাওয়াইব কে? তুই বুড়িকে বুড়ি হিড়ি রূপ দিব উড়ে দিবি হরে, তোর কথা কয় না। তুই কাজ কর, তুই 2টা গরু হাল, 2টা গাভী 1 মণ দুধ দিবে, লক্ষ্মীপুর সাইকেলও করে যাই যাই, তুই দুধ বেশি আইবি, আল্লাহ তোরে বউ দিব। আমিন ক। তোরা মানুষের ভিত্তি আছে, তুই বুড়িগারে চুরি ধরি হুন্ডা একটা কিনে এলিস 4.5 লাখ টাকা দিয়ে, আবার হুন্ডা এটা তেলও তুই ডাকাতি করি করি তেলের বিষয় নিয়ে যাস, আবার চ্যালেঞ্জার 5 লাগা দিস কি এর একটা মিউজিক, এটা বোমার মতো হুডে চ্যালেঞ্জার এখন শুনছেন নিউজের আওয়াজ, এডি হুন্ডা চ্যালেঞ্জার 5 আওয়াজ শুনছেন, শুধু এটিরা আল্লাহর গজব দেয়। এইভাবে যারা হুন্ডা চালায় এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান না, এদের নসিবে বউ নাই, এরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এরকম সিটিং হুন্ডা চালান না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর বিয়ে কেমনে তাড়াতাড়ি হবে? তোর বিয়ে তাড়াতাড়ি হবে তুই নামাজ পড়লে, তোর বিয়ে তাড়াতাড়ি হবে তুই কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি কাজ করলে, ইনকাম করলে আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর ওয়াখালাকনাকুম আজওয়াজা বেশি পড়বি, যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, এটা পড়বি। রব্বি লা তাজার আলালা রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা বেশি বেশি পড়বি। ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়বি। রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা পড়বি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা যদি কোনো যুবক যুবতী সব সময় পড়ে তার বিবাহ খুব দ্রুত হয়ে যাবে। এটা যদি তাবিজ আকারে বিক্রি করতাম, এক একটা তাবিজের দাম হইতো 10 লক্ষ টাকা। তুই এই আয়াতগুলা প্র্যাকটিস করবি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিয়ে সংক্রান্ত যত আয়াত আছে তুই এগুলো তেলাওয়াত করবি, আল্লাহ তোর বিয়ে করা লাগবে। পড়ি আমিন। বুড়িগারা বিয়ে করে কি বিপদে আছে বুড়িগারা জানে। আহা বিয়ার হরে বুঝবি রে, এটার মতো শাস্তি দুনিয়াতে আর নাই। মানে কি করবি, নকরিও তো থাকতে ইতি না, বিপদ তো সারি মই। হুজুর আজকে ফার্ম গেটে মেট্রো রেলের বেয়ারিং ফ্যাট মাথায় পড়ে একজন নিহত হয়, তার জীবনের মূল্য 5 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, এ নিয়ে কিছু বলেন না? আরো বেশি টাকা দেওয়ার দরকার, এটা তো অ্যাক্সিডেন্ট। তো এইভাবে নেটিং সিস্টেম করলে আসলে পড়বে না। আশা করি কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করবে। আল্লাহ আমার প্রিয় ভাইকে শাহাদাতের মর্যাদা দাও। আর আমার রাষ্ট্র কি এতই গরিব নেই, একটা মানুষের দাম 5 লাখ টাকা, তার ছোট্ট সোনামণি থাকলে তার ছেলেদেরকে মেট্রো রেলে চাকরি দেন। হ্যাঁ, বয়স কত ছেলের? আহা তাকে পড়ালেখার জন্য একদম ফ্রি করে দিবেন। যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায়, রাষ্ট্র যাতে 1 কলম লিখে দেয়। এই মানুষগুলো আসলে মাহরুম। তারপরে বাবি সাহেব বাবাকে রাষ্ট্রীয় খরচে দ্রুত তাকে বিয়ে শাদী করাই দিবে। আল্লাহ আমার ভাইয়ের পরিবারকে তুমি রক্ষা করো। আল্লাহ বিশাল জনগোষ্ঠী থেকে তার জন্য আমি দোয়া করলাম, যদি সে মুমিন হয়। মুসলমান নিরে কি নাম? মুসলমান। আল্লাহ আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। তা আজ আর নয়, কথা শেষ। ওর আরো প্রশ্ন আছে। হুজুর আমরা জানি গণতন্ত্র দিয়ে দেশ চালানো জায়েজ নাই, এ নিয়ে কিছু বলে। আচ্ছা বাঁশের হাক্কা জায়েজ আসেনি? এটা তো উঠলে হইব। আর কিতে করবে, হাক্কা ছাড়া তো, বাঁশের হোল ছাড়া তার কিচ্ছু নেই। বাঁশের হাক্কা দিয়ে সংসদে যাই তো গণতন্ত্র হরে বাদ দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। পরে খেলাফত। এখন এই দেশে ক্ষমতাটা আসতে হলে রাস্তা এটা। নবীজি দৌড় দিয়ে যাইয়ে খেলাফত তৈরি করে গেলেছি মক্কা মদিনা তৈবা। নবীজিরে হেরা সবাই ম্যান্ডেট দিছে, ভোট দিছে। নবীও আপনি রহমতুল্লাহ আলামিন সকল দলে মিলিয়ে আপনারা ভোট দিছি, সকল ধর্মে ওই আমাদের দেশকান চালান। নবীজি কোরআনী হুকমত ওইভাবে চালাই দিছে, বুঝছেন নি? মরতে লাগলে ফেডের বুকে হুরের গোস্ত খাওয়ান যায়, কদ্দুর অল্প। গায়রা বাগে ওয়ালা আদিন কমানিক তুররা গায়রা বাগে ওয়ালা আদিন। গণতন্ত্র হারাম ঠিক আছে, অনেক সিস্টেমের লাই অল্প কত যায় যাবো আর কি। পরে আমরা ক্ষমতা চাইলে গণতন্ত্র আকারে লিখিত আকারে সংসদে আইন পাশ করি, হারাম করে দিই, কোনো অসুবিধা নাই। এর আগে তুমি আমাকে ভোট দাও।